الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفدانه أو ينصرانه أو يمجسانه رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে পবিত্র যুলকাদা মাসের প্রথম জুমআ ঐতিহ্যবাহী ত্রিমোহনী ব্যাপারী বাড়ি আহলে হাদিস জামে মসজিদে নবনির্মিত নতুন বিল্ডিংয়ে আদায় করার তৌফিক দিলেন। তার এই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। মসজিদে নববী যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, সেই মসজিদের তলায় ছিল মাটির ফ্লোর, সাইডে ছিল মাটির গাঁথনি, আর খুঁটি ছিল খেজুর গাছের গুলি, আর ছাউনি ছিল খেজুরের পাতা। খেজুরের পাতার ছাউনির তলে মাটির উপরে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করতেন, সাহাবায়ে কেরামও আদায় করতেন। ঘিরা বেড়া মসজিদে নববীতে তেমন ছিল না। বৃষ্টির দিনে পানি পড়ে মসজিদে নববীর তলদেশ কর্দমাক্ত হয়ে যেত, কাদা জমে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সময় সেজদা দিতেন, তার কপালে কাদার দাগ দেখা যেত। মসজিদ ছিল কাঁচা, কিন্তু সেই মসজিদে যারা সালাত আদায় করতেন তাদের ঈমান ছিল পাকা। এখন দুঃখজনক হলেও সত্য যে আমাদের মসজিদগুলি সুন্দর সুন্দর হচ্ছে, সুরম্য অট্টালিকা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী
ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আগে মসজিদগুলি হবে আমিরাতুন। আমিরাতুন শব্দের দুইটি অর্থ। একটা হলো যে মসজিদে মুসল্লি হবে কানায় কানায় পূর্ণ। আমিরাতুন মানে মসজিদ মুসল্লিতে ভরপুর থাকবে। এখনও শহরে বাজারে অনেক মসজিদ আছে, একদল সালাত করে বের হয়, আর একদল জুতা হাতে দাঁড়িয়ে থাকে, একদল করে জায়গা খালি করে দিচ্ছে, তারপরে আর একদল ঢুকছে। অনেক বাজারের মসজিদে এই অবস্থা হয়। হাজার হাজার মুসল্লি মসজিদগুলিতে সালাত আদায় করছেন। মাসাজিদুহুম আমিরাতুন, তাদের মসজিদ হবে মুসল্লিতে কানায় কানায় পূর্ণ। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে সেগুলি থাকবে শূন্য। আমিরাতুন শব্দের দ্বিতীয় অর্থ হলো মসজিদ হবে সুরম্য অট্টালিকা। মসজিদ সুন্দর হওয়ার পাশাপাশি আমাদের ঈমান, আমল, আখলাক, মসজিদ সুন্দর না হোক তা আমি বলিনি। আমি বলছি মসজিদ সুন্দর হোক, তার সাথে সাথে আমাদের ঈমান, আমল, ইবাদত, বন্দেগী সেগুলিও সুন্দর হোক। মসজিদের টাইলস খুব সুন্দর সাদা ঝকঝকে। অনেক জায়গায় আছে বিভিন্ন ছবিওয়ালা টাইলস দেওয়া হয়ে থাকে, যেগুলি সালাতের ক্ষতি করে। মসজিদের ফ্লোর সাদা চকচকে ঝকঝকে, সেখানে কোনো ছবি নেই, এটা একটা ভালো জিনিস। মসজিদ যেমন সাদা ধবধবে নিট অ্যান্ড ক্লিন, আমাদের দেলটাও তো এরকম নিট অ্যান্ড ক্লিন হওয়া দরকার। আমাদের অন্তরটাও পরিষ্কার হওয়া দরকার। আমরা যেমন কাপড় পরিষ্কার করি, আমরা যেমন ঘর পরিষ্কার করি, এমনকি গাড়ি ঘোড়াও পরিষ্কার করি, গাড়িও ধুয়ে মুছে সাফ সুতরা করি। কিন্তু ঈমানটাকে কি পরিচর্যা করা হয়? ঈমানটাকে কি পরিষ্কার করা হয়? অন্তরটা কি, দেলটাকে কি পরিষ্কার করা হয়? দেলটা তো পরিষ্কার হচ্ছে না। বহু চেষ্টা করছি, কিন্তু কলুষতা তো দূর হচ্ছে না। দেলের ভিতরে কলুষ কালিমা থেকেই যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিল মুমিনিন কামা ইয়াখলাকুস সিয়াব। মানুষের দেলটা পূর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, ছিঁড়ে ফেটে যায়। মানুষের ঈমানটা ছিঁড়ে ফেটে যায়, রং চটে যায় ঈমানের। কেমন রং চটে, কেমন ছিঁড়ে ফেটে যায়? যেমন তোমাদের পোশাক ছিঁড়ে ফেটে যায়, যেমন তোমাদের পোশাক পুরাতন হয়ে যায়, যেমন তোমাদের পোশাক ময়লা হয়। কামা ইয়াখলাকুস সিয়াব, পোশাক দীর্ঘদিন না পরিষ্কার করলে পোশাকের দিকে তাকানো যায় না। অনুরূপভাবে তোমাদের ঈমানটা পোশাকের মতো পুরনো হয়ে যায়, তোমাদের ঈমানটা ময়লাযুক্ত হয়ে যায়, তোমাদের ঈমানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। পোশাক যেমন তোমরা পরিষ্কার করো, পোশাককে যেমন ধুয়ে মুছে সাফ করো, পোশাককে যেমন আয়রন করে সুন্দর করো, পোশাক ছিঁড়ে ফেটে গেলে যেমন রং রিপু করে থাকো, তোমাদের ঈমানকে ওইভাবে রং রিপু করো, যাতে ঈমানটা ওরকম চকচকে ঝকঝকে হয়ে যায়। একটু উদাহরণ দিলেই আরও বুঝতে সহজ হবে। রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম, স্টেশনের নাম পার্বতীপুর জংশন স্টেশন, দিনাজপুর। একজন জুতা কালি করা হলো, এসে বললেন, স্যার জুতাটা কালি করে দেই। বলে, যাও যাও, জুতা কালি করা লাগবে না, আমার জুতা যেভাবে আছে ওইটাই থাক। স্যার এত দামি জুতা কালির অভাবে নষ্ট হয়ে গেল, এটা আমি কালি করে দেই। যেটুকু ছিঁড়া ফাটা আছে তালি দিয়ে দেব, সেলাই করে দেব, টিচ দিব, আর আমি কালি করে দেব। 10 টাকা দিবেন, সস্তার আমলের কথা বলছি। 10 টাকার বিনিময়ে
1200 টাকার দামের জুতা সে এমনভাবে মেরামত করে দিল, একদম জুতার চেহারাতে আয়নার মতো দেখা যায়, চেহারা দেখা যায়। ভাবলাম বিহারি মুসি, বাংলাদেশি নয়, বাঙালি নয়, বিহারি মুসি ভালো করে জুতাটা পালিশ করে দিল, 10 টাকার বিনিময়ে জুতাটা আয়নার মতো হয়ে গেল। তখন নিজের কাছে খুব ভালো লাগলো। পুরাতন ছিঁড়ে ফেটে জায়গায় জায়গায় সেলাই খসে গেছে, দু একটা টিসও মেরে দিল, আবার কালিও করে দিল। ছিঁড়া ফাটা জুতাটা সেলাই করে জোড়াতালি দিয়ে কালি করলে যেমন চকচকা ঝকঝকা নতুনের মতো হয়ে যায়, কাপড়টা রং রিপু করলে নতুন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ইমানটা ওরকম রং চটে যায়, ইমানটা জং ধরে যায়, ইমানের ভিতরে সমস্যার সৃষ্টি হয়, ইমানটাকে আবার নবায়ন করতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, মুমিন তো কেবল তারাই, খুতবার সময় কথা বলা যাবে না, মুমিন তো তারাই যারা আল্লাহর জিকির শুনলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তাদের সামনে আয়াত পড়া হয়, কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। ঈমানের গাছে পরিচর্যা করতে হয়, যেমন আমরা ফল ফসলের গাছকে পরিচর্যা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে সাহাবায়ে কেরামগণ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুনাফিক হয়ে গেছি। সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি মুনাফিক কিভাবে হলে? বলে, মসজিদে যখন থাকি তখন কোরআন হাদিস শুনি, তখন ঈমানটা তাজা থাকে, যখনই বাড়িতে যায় সংসারের প্যাসে পড়ে যাই, তখন এই ঈমান আবার দুর্বল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, মসজিদে থাকা অবস্থায় তোমার ঈমানটা যেরকম থাকে, তোমার ঈমানের ভলিউম যেরকম থাকে, ঈমানের গ্রেডের কাঁটা যেরকম উপরে থাকে, বাড়িতে গেলেও যদি তা থাকতো, তাহলে আল্লাহ খুশি হয়ে ফেরেশতা পাঠাতেন তোমাদের বাড়িতে, আর প্রত্যেকের বাড়িতে গিয়ে ফেরেশতা বাড়ির উপর গিয়ে সালাম পৌঁছায় দিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, ঈমান পরিষ্কার রাখতে হয়, দিল পরিষ্কার রাখতে হয়। দিল পরিষ্কার করে কুরআন তেলাওয়াত, দিল পরিষ্কার করে আল্লাহর জিকির আজকার, দিল পরিষ্কার হয় মরণের ভয়, দিল পরিষ্কার হয় সালাফে সালেহিনের জীবনী আমল করলে। আমাদের দিলের ভিতরে অনেক সমস্যায় জর্জরিত। আল্লাহ পাক প্রথম মসজিদ যখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, কাবা ঘর, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। কাবা ঘর মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, আমার ঘরকে তোমরা বাপ বেটা দুইজন পরিষ্কার রাখবা। আনতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ।
ঘর পরিষ্কার রাখবে বাপ বেটা দুইজন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর ধুয়ে মুছে সাফ করবেন তাই না, কাবা ঘর পরিষ্কার করবেন ধুয়ে মুছে সাফ করার জন্য না। কাবা ঘর কিভাবে পরিষ্কার রাখবে? কাবা ঘরের ভিতরে যেন কোনো শিরক বেদাত না ঢোকে, কাবা ঘরের ভিতরে যেন কোনো জাহেলিয়াত না ঢোকে। জাহেলিয়াত কি জিনিস? জাহেলিয়াত হলো দলাদলি, জাহেলিয়াত হলো মারামারি, জাহেলিয়াত হলো হিংসা জিঘাংসা, জাহেলিয়াত হলো সমাজে কোরআন সুন্নাহ বিরোধী যত আচরণ কর্মকাণ্ড আছে সবগুলি হলো জাহেলিয়াত। এক কথায় জাহেলিয়াত থাকবে না সেখানে। জাহেলিয়াত থেকে মুক্ত হবে আল্লাহর ঘর, কোলাহল মুক্ত হবে, গোলমাল মুক্ত হবে। মসজিদে নববীতে বসে আছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবরের পরে যিনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন ফারুকে আজম। দুইজন লোক মসজিদের নববীতে জোরে জোরে কথা বলছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকালেন, বলেন দুই লোককে ডেকে নিয়ে আসো। ডেকে আনার পরে বললেন, মিন আইনা আনতুমা, তোমরা কোন এলাকার লোক? তোমরা তো মদিনার লোক নও, বুঝতে পারছি তোমরা বাহির থেকে এসেছো, তোমরা কোন এলাকার লোক? দুইজন লোক বললেন, মিন আহলে তায়েফ, আমরা তায়েফ থেকে আসছি, আমরা তায়েফের লোক, তায়েফ থেকে আমরা আসছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক ঘোরাচ্ছেন আর বলছেন, ফারুকে আজম যা বললেন তা তো আশ্চর্যজনক, স্বর্ণের অক্ষরে লেখা রাখার কথাগুলো। বাড়ি কোথায় তোমাদের? বাড়ি আমাদের তায়েফে। ফারুকে আজম বলছেন, লাউ কুনতুমা মিন আহলি বালাদিন, তোমরা যদি তায়েফের মেহমান না হয়ে যদি মদিনার বাসিন্দা হতে, লা আউযাতুকুমা দরবা, চাবুক পিটে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলতাম। তার ফানি আসওয়াতাকুমা ফি মসজিদের নবী, তোমরা গলার আওয়াজ তোলো নবীর মসজিদে, নবীর মসজিদে গলার আওয়াজ করো। এখানেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, মসজিদে নববীর কোণাতেই তো তার কবর। তাহলে এখানে আর একটা কথা থেকে যায় যে মসজিদের নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কি করে ঢুকলো? কবর আলা মসজিদ তো সালাত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, ঘরে। কেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ঘরে তাকে দাফন করা হলো? নবী এবং রাসূলগণ যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করতে হয়, তাদের লাশ স্থানান্তর করা জায়েজ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে, সেই ঘরেই তাকে কবর দেওয়া হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তো আর মসজিদের নববীতে ছিল না। মসজিদের নববীর বাইরে যেখানে বাসস্থান, তিনি বসবাস করতেন, স্বামী স্ত্রীর জীবন যাপন করতেন, সেখানে তিনি ঘুমাতেন, বৈষয়িক কাজ, দুনিয়াবি কাজ, ইবাদত বندگی সব সেখানে করতেন। সেরকম একটা ঘরের মধ্যে তাকে দাফন করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসে কেন আওয়াজ উঁচু করলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বলে, ইয়া আলাল আনসার, হে আনসারের লোকেরা, ইয়া আলাল মুহাজির, হে মুহাজিরের লোকেরা। নিজের দলের লোককে ডাকাডাকি করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জাহিলিয়াতের আওয়াজ এখনো দিচ্ছ, নিজের গোত্রের লোককে ডাকছো, নিজের এলাকার লোককে ডাকছো, নিজের দলের লোককে ডাকছো, এই জাহিলিয়াত তোমাদের ভিতর থেকে এখনো যায়নি। জলিলুল কদর সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইয়া ইবনাস সাউদা, হে কালো মায়ের নিগ্র সন্তান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, তাই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে কালো মায়ের নিগ্র সন্তান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, রেগে গিয়ে বলেন, ইয়া আবু যার,
ইন্নাকা ইমরুন ফিকাল জাহিলিয়া, হে আবু যর, জাহিলিয়াতের খাসলত তোমার ভিতর থেকে এখনো যায়নি। তুমি চামড়ার ভেদাভেদ করো, সাদা কালোর ভেদাভেদ করো, আঞ্চলিকতা দেখাও, তুমি বংশ কৌলিন্য দেখাও, তুমি দলীয় গোত্র জাতীয়তাবাদ দেখাও। এই জাতীয়তাবাদ, দলীয় গৌরব, চামড়ার গৌরব, লা ফাজলাল আরাবিন ওয়ালাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহ। মসজিদ এমন এক জায়গা, সেখানে সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না, ছোট বড়োর ভেদাভেদ থাকবে না, দলীয় কোনো পরিচয় সেখানে থাকবে না। মসজিদ আল্লাহর ঘর। সরকারি দলের লোকও সালাত আদায় করবে, বিরোধী দলের লোকও সালাত আদায় করবে, এখানকার লোকও সালাত আদায় করবে, দূরের লোকও সালাত আদায় করবে। পৃথিবীর সমস্ত মানুষকে উন্মুক্ত রাখতে পারে, সব মানুষকে বুক পেতে ধারণ করতে পারে, এটাই হলো মসজিদের বৈশিষ্ট্য। মসজিদ কিয়ামত পর্যন্ত দলীয়করণ, দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে, এটাই হলো কোরআন হাদিসের কথা। ফারুক আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মসজিদে নববীতে তোমরা আওয়াজ উঁচু করে কথা বলছো, তোমরা যদি মদিনার বাসিন্দা হতে পিঠে তোমাদের চামড়া তুলে ফেলতাম। তোমরা তায়েফ থেকে আগত মেহমান, দূরের লোক, মসজিদে নববীর মর্যাদা বোঝো না, তাই তো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, চলে যাও। এখন হাদিস তো আমাদের দেশে উল্টে গেছে। আপনার এলাকায় যদি এসে আমি মাস্তানি করি বা ভুলও করি, আপনি কি বলবেন? এ বেটা তোর বাড়ি করে, তো আমার বাড়ি তো পাবনা, তো পাবনা থেকে এসে তুমি ত্রিমোহনই মাস্তানি করো, তোমার দাঁত ভেঙে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু কি করলেন? দূরের মেহমান বলে কি করে দিলেন? ছেড়ে দিলেন। আর বললেন, তোমরা যদি মদিনার বাসিন্দা হতে তোমাদেরকে চাবুক পিটা করে চামড়া তুলতাম পিঠের। তোমরা দূরের মেহমান, তাই মেহমান হিসাবে তোমাদেরকে ছেড়ে দিলাম। আর এখন আমরা জাহিলিয়াতের অক্টোপাসে আঁকড়ে পড়ার কারণে দূরের মানুষ হলে বেটা ধর, বেটা বরিশাল থেকে এসে এনে মাস্তানি করে, বেটা নর্থ বেঙ্গল থেকে এসে এখানে বড় বড় কথা বলে, বেটা ধর। আর যদি বলে আমি অমুক চেয়ারম্যানের ভাতিজা, ও বেটা তুই আগে বলবি না, তোর চাচা তো আমার বন্ধু মানুষ। এটার নামও জাহিলিয়াত। নিজের এলাকার লোক, আপনজন, নিজের গোত্রের লোক, দলের লোক, নিজস্ব লোক হলে ছেড়ে দাও, আর অপর লোক হলে তাকে ধরো, এটাও এক জাহিলিয়াত। বলছিলাম, মসজিদ যেমন পরিষ্কার রাখতে হবে, ইমানটাকেও পরিষ্কার রাখতে হবে। আমাদের আজকে পর্যায়ে কি পৌঁছে গেছে আপনি জানেন না। ছোট্ট একটি ছেলে, বয়স তার 12 বছর, পরে হাই স্কুলে 8ম শ্রেণীর ছাত্র, 7ম শ্রেণীর ছাত্র, বয়স তার 11-12, সহপাঠীদের সাথে গোলমাল। কি নিয়ে গোলমাল লেগেছে? ছেলের মা গিয়ে ছেলেকে মীমাংসা করে দিয়েছে, মিলায়ে দিয়েছে। মিলায়ে দেওয়ার পরে সহপাঠীরা, একটু চেপে বসেন, পিছনে ভাইদেরকে বসার সুযোগ করে দেন, একটু চেপে বসেন। সহপাঠী একটা কাতার বাড়ায় দেন, যখন দাঁড়ায় যাবে তখন জায়গা হয়ে যাবে। চেপে এসে খুতবা শোনেন, দাঁড়াবার সময় জায়গা হবে ইনশাল্লাহ। ছাদের উপরে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। দোতলায় ব্যবস্থা আছে, দোতলায়ও যেতে পারেন যারা নিচে জায়গা না পান। বলছিলাম, ক্লাস 7-8-এর ছাত্র, লেখাপড়া করে, বয়স 11-12 বছর, বন্ধু বান্ধবের সাথে গোলমাল। গোলমালের কারণে মা গিয়ে মীমাংসা করে দিল। মীমাংসা করার পরেও ভিতরের রাগ, আক্রোশ, হিংসা, বিদ্বেষ, অহংকার, ভিতরের আভিজাত্য এমনভাবে চেপে থাকলো যে রাগ পুষে পুষে রেখে তারপরে সুন্দরভাবে মিষ্টি ভাষায় ডেকে নিয়ে গেল, বন্ধু চল যাই আমরা একটু
বেড়ায় আসি, আনন্দ ভ্রমণ করে আসি। আনন্দ ভ্রমণের নামে নিয়ে নদীর চরে নিয়ে বালুর চরে মেরে নদীর পানিতে লাশ ফেলে দিল, ডুবায় দিল। ক্লাস 7-এর ছাত্রের ভিতরে কিরকম বিদ্বেষ, 11-12 বছরে এই কিশোরের ভিতরে কিরকম বিদ্বেষ। বিদ্বেষ যে আমার ছেলে হয়ে উঠছে, আপনার ছেলে হয়ে উঠছে। জাতি একটা ভয়ঙ্কর জেনারেশনের অপেক্ষা করছে। আর একটা ছেলে হাসি দিল, বন্ধু বান্ধব একসাথে সিঙ্গারা খাচ্ছে আর হাসছে, হাসাহাসি করছে। আর মেয়েটা মনে করলো আমাকে দেখেই হেসেছে, ডেকে নিল বয়ফ্রেন্ডদেরকে, চোখের পলকে মায়ের কলকে খালি করলো। এই হাজারি কি করে বন্ধ করা যায়? কি হবে লেখাপড়া দিয়ে? কি হবে ইউনিভার্সিটি দিয়ে? ইউনিভার্সিটি যদি পশু তৈরির কারখানা হয়, জাতীয় রাজস্ব দিয়ে ইউনিভার্সিটি চালায় লাভ কি? মসজিদে নববীতে শিক্ষা দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীদেরকে ভ্রাতৃত্ববোধ শিক্ষা দিয়েছিলেন, সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষা দিয়েছিলেন। মসজিদে নববীতে কালো চামড়ার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশি আবু বকর সিদ্দিকের পাশে বসেছিলেন। লা ফাদলা লি আরাবিয়্যিন আলাল আযামি ওয়ালাল আযামি আলাল আরাবি ইল্লা বিতাকওয়াল্লাহ। আরব অনারব, সাদা চামড়া কালো চামড়া, ছোট বড়, আঞ্চলিক ভেদাভেদ, বংশ কৌলিন্য, জাতীয়তাবাদ, সামন্তবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে সমস্ত এক কথায় জাহিলিয়াত। এই জাহিলিয়াতের মূলোৎপাটন করে মসজিদের নববী এক ও অখণ্ড মুসলিম জাতি গঠন করার কাজে লিপ্ত হয়েছিল। আপনার মসজিদটাও যদি সেই কাজে হয়, আপনার মসজিদটাও যদি সে আদলে গড়ে ওঠে, তা আলহামদুলিল্লাহ। ছেলেদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? মেয়েদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? আমাদের ছেলেমেয়েরা কি শিখছে? আমরা নিজেরাই যদি গোলমালে লিপ্ত থাকি, আমরা নিজেরাই যদি হিংসা বিদ্বেষে লিপ্ত থাকি, তাহলে কি করে আমাদের সমাজ ঠিক হবে? সম্মানিত উপস্থিতি, বহুদিন আগের কথা আবারও বলে দিই। নারায়ণগঞ্জ এক মসজিদে এতেকাফে বসেছেন আল্লাহর এক বান্দা, এসে আমাকে প্রশ্ন করছেন যে নবীর বাবা কি জান্নাতি না জাহান্নামী? তা আমি জিজ্ঞেস করলাম, নবীর বাপ জান্নাতে গেলে আপনার লাভ কি, আর নবীর বাপ জাহান্নামে গেলে আপনার লস কি? নবীর বাপ জান্নাতি না জাহান্নামী সেটা আপনাকে কে জানতে বলেছে? আপনি জান্নাতি কিনা, আপনি জাহান্নামী কিনা, আপনি যে আমল করেছেন সে আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে কিনা, আপনার নিজের পর্যালোচনা আগে করুন। জিজ্ঞেস করলাম, আপনি কি জান্নাতি? বলে আমি বলতে পারি না, আল্লাহ জানেন। তা আপনার কাছে কি মনে হয় যে আমল করেন তাতে কি জান্নাত পাবেন? তো বলছে আল্লাহর কাছে আশা তো রাখি জান্নাত পাওয়ার। বললাম যে আপন ভাইকে মিথ্যা মামলায় হাতকড়া পরিয়ে দিয়েছেন, আপন মায়ের পেটের ভাই, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভাইকে পুলিশ দিয়ে ধরায় দিয়ে রমাদান মাস ইফতারি কেনার জন্য জুট মিলের শ্রমিক বড় ভাই সে মিলের গেটে বের হয়েছে, ইফতারি খরিদ করছিল। এই অবস্থায় পুলিশ হাতকড়া দিয়ে নিয়ে চলে গেল পুলিশের কাস্টডিতে। পুলিশ সারা রাত থানাতে বসায় রাখলো। এটা মশার কয়েলও দেয়নি, ইফতারিও দেয়নি, পানিও দেয়নি, তারাবিও পড়ার সুযোগ দেয়নি, সাহারি খাওয়ার সুযোগও দেয়নি। আপন ভাইকে জেলে ভর্তি করে আপনি জান্নাতের আশায় বসে আছেন? আপনি তো সবে কদরের রাত্রিতে দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করো, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে নিজের ভাইকে তুমি ক্ষমা করতে পারো নাই, নিজের প্রতিবেশীকে তুমি ক্ষমা করতে পারো নাই, তুমি নিজের আত্মীয় স্বজনকে ক্ষমা করতে পারো নাই, তুমি নিজের দেশের লোককে ক্ষমা করতে পারো নাই। ক্ষমা যদি তুমি না করো তোমার আপন মার পেটের ভাইকে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও কোন লজ্জায়?
আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোর ভাইকে তো ক্ষমা করিস নাই, আমার কাছে ক্ষমা কিসের রে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে দান করে, অভাবেও দান করে, অভাব মুক্ত অবস্থায়ও দান করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে, রাগ দমন করে, মানুষকে ক্ষমা করে, সুখে দুঃখে দান করে। আল্লাহর মহব্বতের বান্দা তারাই, আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ পরকালে নাজাত পাবে না। পরকালে নাজাত আমল দিয়ে হবে না। যে আমল আমরা করি, সমস্ত আমল বিক্রি করলে এক গ্লাস পানির দাম হয় না। এক গ্লাস পানির দাম হয় না জীবনের সমস্ত আমল বিক্রি করলে। আল্লাহ পাক দয়া করে মাফ করে দিবেন যাকে তিনি পার হয়ে যাবেন, আর যাকে ধরে আটকাবেন সে প্রশ্নের উত্তর দিয়ে পার হতে পারবে না। ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন মানুষ একা একা আসবে, একা। কমন প্রশ্ন নাই হাসরের মাঠে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা প্রশ্ন হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষ একা একা আসবে, মানুষ একা একা আসবে। এই কথাটা মাথার মধ্যেই রাখেন, তাহলে আপনার ছেলে আপনার সাথে থাকবে না, আপনার মেয়ে আপনার সাথে থাকবে না, আপনার দলের লোক আপনার পক্ষে কথা বলবে না, কেউ আপনার সাথে থাকবে না। আপনার হিসাব আপনাকেই দিতে হবে। যদি আমি ভাবি আমার হিসাব আমাকেই দিতে হবে, তাহলে অন্যায় কাজ আমি কি করে করি, অন্যায় কাজ কি করে আমি করি, অন্যায়কে কি করে সমর্থন দেই আমি। আমার ছেলেরা একবার বলেছিল, আব্বু বাড়িতে একটা টেলিভিশন আনা দরকার। কি হবে? বলে টেলিভিশন দেখলে একটু খবর টবর দেখা যায়। খবর দেখতে দেখতেই চট করে এক বেগানা মহিলা দাঁত বের করে বলবে যে দাঁত ফিট তো আপনি হিট। টুথপেস্টের অ্যাড দেয়, দাঁতের মাজন বিক্রি করে, মহিলা ভেসকি দিয়ে দাঁত বের করে বলে দাঁত ঠিক তো আপনি হিট। এই মহিলাকে ঠেকাবা কি করে? তুমি তো খবর দেখতে দেখতেই জাহেলিয়াত তোমার চোখে পড়বে। তারপরে বললাম যে বাবা শোনো, আমি যখন মরে যাব তখন আমার টাকার মালিক তুমি হয়ে যাবে। আমার দেহের ভিতরে রুহু থাকতে আমার টাকায় আমার বাড়িতে টেলিভিশন ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। আমি মরে গেলে আমার টাকার মালিক তুই হবি, সে টাকা তুই কোন পথে ব্যয় করবি, তোর জবাব তুই দিবি, আমি তখন আর দেখতে আসবো না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আপনাকে একা উঠতে হবে, হাসরের জবাব আপনাকে একা দিতে হবে। বোনের বংশ মেরে দিয়ে 4 ভাই মিলে এক বোনের অংশ ভাগ করে খেয়ে নিয়েছে। 4 ভাই মিলে এক বোনের অংশ মেরে দিয়েছে। 4 ভাই মিলে ভাগ করে পাইছে কতটুকু? 3 হাত করে জায়গা। জায়গা তো অনেক, কিন্তু ভাগ হতে হতে তুমি পাইছো কতটুকু? 3 হাত। এই 3 হাতের বিনিময়ে তুমি যেহেতু মাস্টার প্ল্যান দিয়েছো বোনকে বঞ্চিত করার, সমস্ত দায়ভার লাইবিলিটি তোমাকে নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। কিন্তু ভাগে পাইছে এতটুকু।
সে জায়গাটুকু নিয়ে রেখে গেছো, ছেলে তোমার খাচ্ছে মজা করে, আর হাসরের মাঠে তোমাকে কিল সহ্য করতে হবে। ওয়ায়াতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের ময়দানে মানুষ একা একা উঠবে। হাসরের ময়দানে মানুষ একা উঠবে, কেউ তার পক্ষে স্লোগান দেওয়ার থাকবে না, কেউ তার পক্ষে দাঁড়াবার থাকবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি ওয়াজুহুন ইয়াউমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওজুহুন ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন মানুষ ভাইকে ফেলে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপকে ফেলে পালিয়ে যাবে। মাকে ফেলে পালাবে, মাকে ফেলে সন্তান পালাবে, সন্তানকে ফেলে মা পালাবে। বাপকে ফেলে সন্তান পালাবে, সন্তানকে ফেলে বাপ পালিয়ে যাবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াওমাইযিন মিন আযাবি ইয়াওমাইযিন মিন বিবানিহি, সেদিন মুজরিম চেষ্টা করবে নিজের সন্তানকে জবাই করে নিজের সন্তানের বুকের উপর পা রেখে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে। সে বাপকে জাহান্নামে ফেলে সন্তান পালাবার চেষ্টা করবে। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেরেরা বলবে, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদের নেতা ছিল, যারা আমাদের দায়িত্বশীল ছিল, তারা কই? তাদেরকে আনো, পায়ের নিচে ফেলবো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ছেলে আপনার পালাবে, আমার ছেলেও পালাবে। মেয়ে আপনার পালাবে, আমার মেয়েও পালাবে। ছেলে মেয়েকে কি শিক্ষা দিলাম? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কার কাবাঘর নির্মাণ করলেন, দোয়া করলেন প্রথম, ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা রাব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। কাবাঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই মক্কা নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করো, মক্কা নগরী নিরাপদ নগরীতে পরিণত করো। ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার জাহিলিয়াত থেকে বাঁচায় দাও। সন্তানের কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন প্রায় 5000 বছর পূর্বে। জাহিলিয়াত, মূর্তি পূজা, অমুসলিম, কাফের, মুশরিক, ইহুদি, এরা সব এক গোষ্ঠী, এক গোত্রের লোক। আর তাদেরই সাথে সহযোগী নামধারী মুনাফেক মুসলমান। আজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা সচক্ষে সব কিছু দেখলেন, যেখানে ফিলিস্তিনের মতো একটা রাষ্ট্রকে ধূলিসাৎ করে দিচ্ছে, সেখানে মুসলমানরা দলাদলি করতেছে। কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি ফেকা উসুল চষে। হানাফি শাফেঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল, এমন সময় মালাকুল মউত আঁকিল তল পিতল। বাহিরের দিকে মরিয়াছি যত, ভিতরের দিকেও তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। কাজী নজরুল ইসলাম বলছেন, গোনায় আমরা মুসলমান গরু ছাগলের মতো বেড়ে গেছি, কিন্তু আমাদের ঈমান আমলের মজবুতি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেলেন যে তোমরা আমার পরে পরস্পর পরস্পরকে গর্দান উড়ানোর কাজে লিপ্ত হয়েও না।
আজকে ফিলিস্তিনে মসজিদ ভাঙছে ইহুদিরা, ভারতে মসজিদ ভাঙছে মুশরিকেরা, গরু পূজারীরা, আর বাংলাদেশের মসজিদ মুসলমানদের আহলে হাদিসদের মসজিদ ভাঙছে মাজার পূজারীরা। ইহুদি নাসারার কাজ মুসলমান দিয়ে হয়ে যাচ্ছে, আর দরকারটা কি? সম্মানিত উপস্থিতি, দেশের প্রেক্ষাপট, নারী কমিশন বাস্তবায়ন, দেশের ভিতরে অসহিষ্ণুতা, বহু রকমের সমস্যা নিয়ে দেশ এগিয়ে চলেছে। দেশের জন্য, জাতির জন্য আপনাকে আমাকে কায়মনোবাক্যে তাহাজ্জুদের টাইমে আল্লাহর কাছে দোয়া করা জরুরি আছে। দেশ নিয়ে ভাবতে গেলে আপনার মাথায় কুলাবে না, ফিলিস্তিন নিয়ে ভাবতে গেলে আপনার মাথায় কুলাবে না, কাশ্মীর নিয়ে ভাবতে গেলে আপনার মাথায় কুলাবে না। আপনার আমার মাথা ছোট, আমাকে কি নিয়ে ভাবতে হবে আগে? আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়াহলিকুম, পরিবারকে বাঁচাও নারা জাহান্নাম থেকে। নিজে বাঁচো, জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও নারা জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। নিজে বাঁচতে হবে, নিজের আমল আকীদাকে আগে বাঁচাতে হবে। আমার কবরে আমি যাব, আমার জবাব আমাকে দিতে হবে। আমার জবাবটা রেডি করার পরে তারপর আমার পরিবারকে আমি বাঁচাবো। কিছু মুসলমান আছে, তারা বলেন যে সারা দুনিয়া ডুবে গেল, আমি একা বেঁচে কি করব? সারা দুনিয়া ডুবে গেল, সব মানুষকে আমি বাঁচাতে পারলাম না, তো একা বেঁচে আমি কি করব? তা আমিও মরি তাদের সাথে। এই দাবি এক শ্রেণীর মুসলমান করে থাকেন, কিন্তু যখন লঞ্চ ডুবে যায় তখন এই দাবি আর মানে না। লঞ্চ ডুবে গেলে তখন বলে না এই লঞ্চে আমার চাচা ছিল, এই লঞ্চে আমার ভাই ছিল, এই লঞ্চে আমার কলিজার টুকরার সন্তান ছিল, তারা যদি মরে যায় তো আমি একা বেঁচে কি করব? লঞ্চ যখন ডুবে গেল, যার যার মতো সেই বাঁচার চেষ্টা করলে হয়তো দেখা গেছে যে আমি এক তীরে উঠেছি আর আমার ছেলে আর এক কুলে যায় আশ্রয় নিয়েছে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি আগে বাঁচো। যখন তুমি বেঁচে গেলে, যখন তুমি ডাঙায় উঠে গেলে, পানির ভিতরে থাকা অবস্থায় তুমি ডুবছো, আরেকজনকে বাঁচাবার সুযোগ তোমার ওই মুহূর্তে নাই, তুমি ডাঙায় উঠে যাও, তারপরে দেখো যে তোমার আত্মীয় স্বজনের কেউ বেঁচে আছে, তখন রশি ফেলে দাও, বাঁশ ফেলে দাও, ওই বাঁশ বয়ে রশি বেয়ে তখন তারা ডাঙায় চলে আসে। আগে নিজেকে বাঁচতে হবে, নিজের আমলকে পরিচর্যা করতে হবে, আমার পরিবারকে পরিচর্যা করতে হবে, আমার সন্তানকে ইসলাম বুঝাতে হবে, আমার মেয়েকে ইসলাম বুঝাতে হবে। মসজিদে নববীতে যেমন তালিম হয়েছিল সকাল বিকাল, সেখানে তৈরি হয়েছিলেন সাহাবায়ে কেরামগণ, সেরকম তৈরি করতে হবে এই মসজিদ থেকেই। যেসব ইউনিভার্সিটিতে ছেলেরা পড়ে, ওখানে যে শিক্ষা সিলেবাস, ওখানে যা শেখানো হয় ওরা চাকুমারাই শেখে, ভালো কিছু শেখে কম। কারণ ধর্মচ্যুত হলে যেমন বস্তু অপদার্থ হয়ে যায়, ধর্মচ্যুত হলে মানুষ পশু হয়ে যায়। ধর্ম এমন একটা জিনিস, ধর্মচ্যুত হলে বস্তু অপদার্থ হয়ে যায়। পানির ধর্ম আগুন নিভানো, আর আগুনের ধর্ম হলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। আগুন যদি জ্বালাবার ক্ষমতা হারিয়ে ফেলে, আর পানি যদি আগুন নিভাবার ক্ষমতা হারিয়ে ফেলে, তো পানিরও ধর্ম নাই আর আগুনেরও ধর্ম নাই। ধর্মচ্যুত পদার্থ অপদার্থ হয়ে যায়। মানুষ যখন ধর্মচ্যুত হয়, মানুষ তখন পশুতে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ইসলাম হলো মুক্তির একমাত্র পথ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী গড়লেন, ক্ষমতার মসনদে আগে না সোয়ার হয়ে মানুষগুলিকে তৈরি করলেন, মানুষের ফিলিংস তৈরি করলেন, মানুষের ঈমান আমল তৈরি করলেন। সেই ঈমান আমলে বলিয়ান হয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল। আমাদের মসজিদগুলি তাই হতে হবে। আজকের খুতবার শেষ বিষয় যেটা, সেটা হলো গতকাল চলে গেল মে দিবস। 1886 সালে, আজ থেকে প্রায় 150 বছর আগের ঘটনা। 1886 সালে মানবতার ঠিকাদার আমেরিকার শিকাগো শহরে হে মার্কেটের সামনে অসংখ্য শ্রমিকের 8 ঘন্টা শ্রমের দাবিতে
তাদের ন্যায্য দাবিতে অবরোধ হরতাল ডেকেছিল। সেখান থেকে পুলিশের উপরে কে বা কারা অজ্ঞাত বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। পুলিশের নির্বিচারে গুলিতে অসংখ্য শ্রমিক সেদিন মরেছিল। 1886 সালের ঘটনা, 1 মে দিবসে। প্রায় 150 বছর পার হয়েছে, শ্রমিকের ভাগ্য উন্নয়ন হয়নি, মালিক শ্রমিকের দ্বন্দ্ব কমে নেই, আর শ্রম আইন বাস্তবায়ন হয় নাই। শ্রমিকদেরকে সান্ত্বনা দেওয়ার কারণে মে দিবস পালন করা হয়। গতকাল পাবনা থেকে যখন আমি রওনা দিলাম তখন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়া নাই। কি হয়েছে বলে মে দিবস। তো মে দিবস গাড়ি ঘোড়া কেন বন্ধ করা হলো? শ্রমিকদের সেই 150 বছর পূর্বে শ্রমিকেরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছিল, তাদের সমবেদনার জন্য মে দিবস পালন হচ্ছে। একজন গাড়ির মালিকের গাড়ি যদি 10 দিন বসে থাকে, মালিকের চলার ব্যবস্থা আছে, কারণ সে কোটিপতি। কিন্তু একজন পরিবহন শ্রমিক যদি এক বেলা কাজ না করে, পরের বেলায় তার চুলায় আগুন জ্বলে না। শ্রমিকের কাজ বন্ধ করে, গাড়ি বন্ধ করে শ্রমিকের কি অধিকার তুমি আদায় করবে? বহু বছর আগেই শ্রমিক ইউনিয়নের নেতাদেরকে বলেছি যে তোমরা এই দাবি না করে মে দিবসে গাড়ি চালাও, আর মে দিবসে গাড়ির ভাড়া দ্বিগুণ বা 1.5 গুণ করে দেওয়ার বলো যে এই শ্রমিক দিবস উপলক্ষে আজকের ভাড়া ডবল। যে যাবে জরুরি প্রয়োজনে সে যাবে, গাড়ি চলবে, কিন্তু গাড়ির ভাড়া ডবল হবে। এই ডবল ভাড়াটা শ্রমিকের কল্যাণে লাগবে। গাড়ি বন্ধ করে দিয়ে তুমি শ্রমিকের উন্নয়ন করো। শ্রমিকের উন্নয়ন যে হয় না, তোমার মাথায় গোবর ঢুকানো আছে, তুমি বোঝো না। ইসলাম শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বলে গেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার হকটা পরিশোধ করে দাও। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা চাই এই মসজিদ, ত্রিমোহনী ব্যাপারী বাড়ির মসজিদটা মসজিদে নববীর মতো হোক। এখান থেকেই তালিম হবে, এখান থেকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হবে নৈতিকতা, মূল্যবোধ। এখান থেকে মা বোনদেরকে তালিম দেওয়া হবে প্রতিবেশীর হক। এখান থেকে মা বোনদেরকে শেখানো হবে ধৈর্য, সহিষ্ণুতা। এখান থেকেই মুরব্বীদেরকে শেখানো হবে কিভাবে দেশ ও জাতিকে পরিচালনা করতে হয়। এখান থেকে গরিব দুঃখী মানুষের হক আদায় করা হবে। এখানে মুসাফিরদের থাকার জায়গা হবে। মসজিদের নববী ছিল মুসাফিরখানা। আসহাবে সুফফার সাহাবীগণ যাদের বাড়িঘর ছিল না, তারা মসজিদের নববীতেই বসবাস করতেন। তাদেরকে থাকার জায়গা দেওয়া হতো, অসুস্থ রোগীর ব্যবস্থা করা হতো, মসজিদের নববীতে বিয়ে পড়ানো হতো, মসজিদের নববীতে জাকাতের মাল জমা করা হতো, সেখান থেকেই জাকাত বিতরণ করা হতো। মসজিদের নববীতে অসহায়দের ব্যবস্থা ছিল, অসুস্থ মানুষের থাকার জায়গা ছিল। মসজিদের নববী থেকেই যুদ্ধ পরিচালনা করা হতো। মসজিদের নববী এখন একটা ইউনিভার্সিটি চলে। আপনারা মসজিদ সুন্দর করেছেন, আপনার দিলটাকে আল্লাহ পাক সুন্দর করে দিন, আপনার সমাজটাকে কলুষমুক্ত করে দিন, আপনাদের সন্তানদেরকে সাহাবীদের সন্তানের আদলে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মসজিদকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ত্রিমোহনী ব্যাপারী বাড়ি নিবাসী জনাব মোস্তফা ব্যাপারী সাহেব 1 লক্ষ টাকা দান করেছেন। মৃত মা বাবা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন। এটা সুন্দর সুন্নতি তরিকা, পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দান করে তাদের জন্য দোয়া চাওয়া। পিতামাতা মারা যাওয়ার পরে গরু জবাই করে খাওয়ায় কোনো কল্যাণ নাই ওর মধ্যে। নাসিরাবাদ নিবাসী খোকন মিয়া 5000 টাকা দান করে মৃত জীবিত বাবা মায়ের জন্য সবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক তার দান কবুল করুন, নেক বানসা পূরণ করুন। আল্লাহুম্মা। গৌরনগর বটতলা নিবাসী জনাব আশাবুদ্দিন 1500 টাকা 2500 টাকা দান করেছেন, পরিবারের জন্য দোয়া চেয়েছেন। ত্রিমোহনী পূর্বপাড়া নিবাসী সুমন মিয়া 10,000 টাকা দান করে পিতা মাতা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন। সুমন ভাই, আপনি
ব্যাপারী বাড়ির আল্লাহর এক বান্দা 5,000 টাকা দান করে মৃত পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। শেখের জায়গায় মোহাম্মদ রফিকুল ইসলাম রতন ডাক্তার